আমরা এখন যাচ্ছি রাজবাড়িতে। তো রামসাগর ঘুরলাম সকালবেলা, সেটার একটা ব্লগ আছে, সেই ব্লগ আপনারা দেখছেন রামসাগর কীরকম। এখন যাচ্ছি রাজবাড়ি। রাজবাড়ি ঘুরে যদি সুযোগ হয় তাহলে আমরা সুখসাগর আর মাতাসাগরও ঘুরতে যাব। তো এখন আছি দিনাজপুর থেকে পঞ্চগড় যে মহাসড়ক, সেই মহাসড়ক দিয়ে আমরা সিএনজি না, এটা মূলত অটোতে করে আমরা যাচ্ছি। আমার সাথে অন্তরা আছে, আর এই যে মাহিম, হ্যালো বলো মাহিম, এই যে রাফি আছে, হ্যালো বলো। ওরা আমার খালাতো ভাই। যাচ্ছি, প্রথমেই যাব রাজবাড়িতে। সেই অনেক দিন পর যাচ্ছি, প্রায় 2012 সালের পর দিনাজপুরে আর সেভাবে থাকা হয়নি। আজ 2025, প্রায় এক যুগ পর আমি দিনাজপুরে এত ভালো করে ঘুরতেছি। তাও আবার অন্তরার জন্য। যদিও আমি এভাবে আসতে চাই নাই, সময় ছিল না হাতে, কিন্তু অন্তরা আসলো বিধায় আসলে ওর জন্য মূলত আসা। তো আপনাদেরকে রাজবাড়িটা ঘুরে দেখাবো, সাথে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই মাতাসাগর ঘুরে দেখাবো। দিনাজপুরের ঐতিহ্যবাহী সেই রাজবাড়ি, এখানে ইতিহাসের সেই 300 বছর আগের সেই রাজবাড়ি এখনও বিদ্যমান, এখনও জীবিত প্রায়। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। অবশেষে আমরা রাজবাড়ির একদম গেটের সামনে। এটা হচ্ছে রাজবাড়ির মূল ফটক, আমরা ইংরেজিতে বলি গেট। হ্যাঁ, মেইন গেট, বাংলায় মূল ফটক। কাকা ভিতরে যাওয়া যাবে না অটো নিয়ে? হ্যাঁ চলেন। আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি, এই সেই রাজবাড়ির গেট। এই সেই স্থাপনা, প্রায় ধ্বংসাবশেষ। এটা বাইরের অংশ রাজবাড়ির, আর রাজবাড়ির হচ্ছে ভিতরের মেইন গেট। এটা উপরে সিংহ আছে, সিংহের সেই মূর্তি, নিরাপত্তা ব্যবস্থা। তো বন্ধুরা, তোমরা কে কে রাজবাড়ি ঘুরেছো, কে কে ঘুরতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও তুমি খুব সহজেই পেয়ে যাবা। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। আমরা মূল গেট দিয়ে ভিতরে আসলাম। এটা মন্দির, এটা হলো রাজবাড়ির সেই মন্দির, সেই পুরনো, আজ থেকে প্রায় 300 বছরের পুরনো সেই রাজবাড়ি, ভিতরে মন্দির। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন যে ভিতরে আরও অনেকগুলো গেট আছে। অনেকগুলো গেট দিয়ে ভিতরে যাওয়া যায়, কিন্তু আসলে রাজপ্রাসাদ, এখানে রাজার রানীরা থাকতো, রাজকুমারী বা রাজকুমাররা থাকতো। আর রাজার যে সিংহাসন, আমরা এখন রাজবাড়ির ঠিক ভিতরে। তো এখানে রাজবাড়ির প্রায় ধ্বংসাবশেষ বলা যায়, কারণ এই রাজবাড়িটা একসময় আরও উঁচু ছিল। দিনের পরিবর্তনে, কালের পরিবর্তনে এটা আস্তে আস্তে মাটির নিচে চলে গেছে। তারপরেও যতটুকু ধ্বংসাবশেষ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। চারিদিকটা সেই আজ থেকে 300 বছর আগের সেই জিনিস এখনও সেই অক্ষত অবস্থায় আছে। এখানে আমরা এখন ভিতরে চলে আসলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি একদম মূল ফটকে, যেখানে রাজার সিংহাসন বসতো। যে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে, এই যে এখানে রাজার সিংহাসন বসতো। আর এই রাজার নাম ছিল দিনারাজ। তো দিনারাজ রায়ের রাজার নাম ছিল। এই রাজার নাম অনুসারে আমাদের দিনাজপুরের নাম হয়েছে দিনাজপুর। আসলে মূলত এখনও দেখেন আমাদের সেই দিনাজপুরের সেই বিখ্যাত ঐতিহাসিক রাজবাড়িটি এখন অক্ষত অবস্থায় আছে।
এপাশে অনেকগুলো ছোট ছোট কক্ষ আছে, এগুলো তো সৈনিকেরা থাকতো, রাজার অন্যান্য সদস্যরা থাকতো। এইদিকে অনেক বড় এরিয়া। তো আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে। এটা ঠিকানাটা আমি আপনাদের যদি একটু বলে দিই, তাহলে হচ্ছে একদম দিনাজপুর মেইন শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, বেশি দূরেও না। এখানে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, হ্যাঁ, এখানে কোনো এন্ট্রি ফি নাই, একদম ফ্রি। আপনারা যে কেউ চাইলে চলে আসতে পারেন এত সুন্দর একটি রাজবাড়ি দেখার জন্য। আমি যদি পুরোটা একটু দেখাই, দেখেন এই পুরোটা হলো রাজবাড়ির সেই সিংহাসন। কত কারুকাজ করা রাজবাড়ির, যে কারুকাজ আজ থেকে প্রায় 300 বছর আগে তখনকার মানুষ কত কারুকাজ পারতো। দেখতে পাচ্ছেন যে এইখানে ঠিক সিমেন্ট দিয়েই কত সুন্দর করে শিকলের নকশা। এদিকে উপরে দেখতে পাচ্ছি যে কত সুন্দর ফুলের নকশা। আসল ডিজাইন হচ্ছে পিছনে রয়েছে। যেটা বলতেছিলাম যে এই সুন্দর নকশা এত বছর আগে, কয়েকশো বছর আগে মানুষ এত নকশা করছে। এখানে দেখেন ঠিক রাজমহলের ঠিক দুই পাশে দুটো মূর্তি, মাঝখানে নকশা করা, ঠিক উপরের ভাগটা একটু নকশা করা। কত সুন্দর নকশা, এত বছর আগে তখনকার মানুষেরা কীভাবে নকশা করতো। এটা আসলে এই কালারটা নতুন করে করা, হয়তোবা যখন রাজা যখন ছিলেন এই মহলে তখন হয়তোবা আরও সুন্দর রং করা ছিল সেই সময়কার। কিন্তু এখন তো সেই রাজা নেই, সেই সিংহাসন নেই। তো আসলে পুরনো ইতিহাস ঘাঁটতে অনেক ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই আজকে এখানে আসা। আর মূলত আপনাদের বললামই যে অন্তরার কারণে আজকে এখানে আসা। দেখেন ও প্রায় ঘুরে ঘুরে প্রত্যেকটা অপশন দেখতেছে কোথায় কি আছে, কিন্তু আসলে এখন তো কিছুই নেই, সব প্রায় ধ্বংসাবশেষ। আমরা সেই রাজবাড়ির মন্দিরটি একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে মন্দিরের সেই গেট থেকে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আপনাদেরকে একটু দেখাবো। এই আমার ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে রাজবাড়ির সেই ধ্বংসাবশেষ। আপনাদেরকে যেটা শুরুতে বলছিলাম যে রাজবাড়ির একটা ধ্বংসাবশেষের পাশে আছে, সেই ধ্বংসাবশেষ এটা। আর এটা সেই মন্দিরের ভিতরে আমরা চলে আসছি। এখানে আসলে সবসময় ঢোকা যায় না, ঠিক এই টাইমটায়, মানে এখন সময় বাজে 5:30, 5টার পর থেকে আর কি এখানে দর্শনার্থীরা আসতে পারে। এখানে প্রতি পুজোয় এখানে অনেক সুন্দর করে সাজানো হয়। ভিতরে অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি, চারিদিকটা কত সুন্দর করে সাজানো। এটাকে দিনারাজ রায় স্বর্ণ মন্দির হিসাবে অভিহিত করেছিল এক সময়, কারণ আমরা রাজবাড়ি ঘুরলাম, রাজবাড়িতে কিছু ছবিও তুললাম, রাজবাড়ির সেই ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এখানে রাজবাড়ির যে মন্দির আছে সেটিও আপনাদের দেখালাম। তো আজকের মতো এই পর্যন্ত, আজকে আমরা এখন চলে যাচ্ছি। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।